নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। সালটা তখন 2013, 25শে ডিসেম্বর নয়, ওই 28 কি 29 হবে। হলে হলে ঘুরছি, হাউসফুল বোর্ড টাঙানো, ছবির নাম চাঁদের পাহাড়। প্রথমে 89 বলে একটা সিনেমা হল, যেটা এখন দুর্গাপুরে SSR, সেখানে গেলাম, দেখলাম হাউসফুল বোর্ড টাঙানো। বেনাচিটিতে আর একটা জায়গা রয়েছে, সেখানে যাই, হাউসফুল বোর্ড টাঙানো। দুর্গাপুর সিনেমা, যেটা একমাত্র সিঙ্গেল স্ক্রিন, সেই সময় SVF ছিল না, SVF যদিও মাল্টিপ্লেক্স দুর্গাপুরে, SVF তো হালে এসেছে, গোলন্দাজের টাইমে সম্ভবত ওপেনিং হয়েছিল দুর্গাপুর SVFটা। দুর্গাপুর সিনেমা, সেটার ব্যালকনি থেকে শুরু করে রিয়ার স্টল যেটা আছে দুর্গাপুর সিনেমাতে, রিয়ার স্টল বলতে সেটা সাধারণত খোলা হয় না, কারণ এতটাই বড়, এতটাই ক্যাপাসিটি রয়েছে, এত সিট আছে, সেই কারণে নতুন করে রেয়ার স্টলটা খোলে না। এবং ওখানকার কিছু একটা হিস্ট্রি আছে, কিছু দুর্ঘটনা ঘটে গেছিল, যে কারণে খোলা হয় না। খুব ভিড় হলে খোলা হয়। ওখানেও টিকিট ছিল না। রেয়ার স্টল থেকে শুরু করে ব্যালকনি, ড্রেস সার্কেল, বক্স, সমস্ত ভর্তি। কোথাও টিকিট পাচ্ছি না, ঘুরছি। তখন এত অনলাইন, এত রমরমা, এত দামি ফোন, এত কিছুই নেই আমাদের হাতে। আমরা তখন খুব ছোট, 2013-তে মাধ্যমিক দিয়েছি। লাস্টে গিয়ে বায়োস্কোপ বলে একটা সিনেমা হলে জায়গা হলো। লাস্ট আমরা ওই 3 বন্ধুতে কেটে নেওয়ার পর হাউসফুল বোর্ড টাঙানো হয়, আমার মনে আছে, দুর্গাপুর জাংশন মলের বায়োস্কোপ সিনেমাতে। এই হচ্ছে সিনারিও। তবে আমি 28 কি 29 তারিখ বলছি, অর্থাৎ রিলিজের ওই খুব বেশি দিন না, এক সপ্তাহ বা এক সপ্তাহের চেয়ে 2-1 দিন বেশি, এইরকম সময় হবে। এক্স্যাক্ট কত তারিখে এসেছিল, কত ডিসেম্বর এসেছিল চাঁদের পাহাড়, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে নেই। তবে শেষের দিকে এসেছিল 25শে ডিসেম্বর, রমরমা, খুব একটা দেরি নয়, ওই 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই আর কি সিনেমাটা দেখতে গেছিলাম চাঁদের পাহাড়। তো এরকম অবস্থা হয়েছিল। এখন এই রবিবার গেল, রবিবার আমার খাদান দেখার ইচ্ছে হলো আবার। খাদানের ক্ষেত্রে বলে রাখি, এই রবিবার যদি আমি দেখতাম তাহলে আমার 4র্থবার হতো খাদান দেখা। আমার 3বার দেখা হয়ে গেছে খাদান ছবিটা, আমি 4র্থবার এই নিয়ে যেতাম। ওই 11টার করে কথা হচ্ছে একটা বন্ধুর সাথে ফোনে, যে চল দেখতে যাবি, আর ও দেখেনি, তো সেই জন্য কথা হচ্ছিল। তো 12টা 30, 12:30টার একটা শো রয়েছে SVF এ দুর্গাপুরে খাদানের, তারপরে একটা 6টা 50-এর শো। তো 12টা 30 যেটা, সেটা আমি দেখলাম যে মোটামুটি ফুল হয়ে গেছে। অরেঞ্জ দেখাচ্ছে 6টা 50-এরটাও, তো এটা মোটামুটি ফুল। আর অত তাড়াহুড়ো করে যাব না, তো ভাবলাম আলোচনা করে সন্ধ্যের শোটাতেই যাব। সেদিনকে সিনেমা দেখারই আমাদের কথা, খাদান দেখতে যাওয়ার কথা আবারও। 6টা 50-এর শোটা অরেঞ্জ ছিল, বাট টিকিট অ্যাভেলেবেল ছিল, 12-14টা টিকিট অ্যাভেলেবেল ছিল, অ্যাটলিস্ট পাশাপাশি সিটের তো ছিলই। পরবর্তীতে যখন টিকিট কাটতে যাই, তখন 3টে সিট অ্যাভেলেবেল রয়েছে, মানে দূরে দূরে, মানে সিট পাশাপাশি নয়, একটা একটা দূরে দূরে হয়তো সিট আছে। এবার দুজন তো বন্ধু, আমরা দুজন পাশাপাশি বসবো, তো দূরে দূরে বসবো বলে ভাবলাম। তারপরে আমরা যখন টিকিট কাটতে যাই, ভেবেছিলাম যে টিকিটটা কেটে নেবো, সিনেমাটা দেখবো, অ্যাডজাস্ট করে নেবো, কাউকে বলবো একটু এদিক ওদিক করে নিতে, তো আমরা বসে যাবো, দিয়ে একসঙ্গেই দেখবো সিনেমাটা। তো ভেবেছিলাম দেখবো, মনস্থির করি সিনেমাটা দেখবো বলে যাই। কিন্তু যখন সিনেমা হলে গিয়ে পৌঁছাই, কি হাউসফুল, একটাও টিকিট বাকি নেই। মানে দূরে দূরে সিট হওয়া সত্ত্বেও কেউ না কেউ ওই একটা একটা করে 3জন কেটেই নিয়েছে আর কি, তো হাউসফুল হয়ে যায়। চাঁদের পাহাড়ের এক্সাম্পলটা যেটা দিলাম, সেটা কিন্তু 1 কি 1.5 সপ্তাহ পরের সিনারিও। খাদানের এটা কিন্তু 4র্থ সপ্তাহের 4র্থ রবিবারের সিনারিও ছিল। বুঝতে পারছো, এতদিন পরে একটা কমার্শিয়াল ছবি, আউট অ্যান্ড আউট, যে জনারটা শেষ হয়ে গেছে, সেই জনারের একটা ছবি, তার এইরকম রমরমা, এইরকম দাপট, কি লেভেলে তার মানে কালেকশন এসেছে। অনেকেই তো অ্যালিগেশনস আনছে যে ফেক কালেকশন, হ্যানা ত্যানা। আমার মনে হয় এইগুলো হচ্ছে জবাব, যোগ্য জবাব।